গুড মর্নিং এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে সকালবেলা শুরুটা আমি ছাদ থেকে করছি। ছাদে না অনেক পাতা পড়েছিল, যেহেতু এত গাছপালা সামনে রয়েছে, তো সেই জন্যে কি হয়, ছাদের মধ্যে খুব পাতা পড়ে। প্রত্যেক দিন তো ছাদ দেওয়া সম্ভব হয় না, কারণ টাইম পাওয়া যায় না দিনের বেলায়, সকালবেলায়। আর দিনের বেলা তো একদমই হবে না, যেহেতু এত রোদ। তো যাই হোক, আজকে সকালটা যেহেতু ফ্রি ছিলাম, সেই জন্যে ভাবলাম যে সকালবেলায় ছাদটা ঝাড় দিয়ে দিই। তো দেখো, এখানে আমি ছাদটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর প্রচুর পাতা পড়ে, এই যে এখন ঝাড় দিচ্ছি, এরপর দেখবো বেলার দিকে আবার যখন ছাদে আসবো, তখন দেখবো আবার পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। ছাদ দিয়ে কোনোভাবেই রাখা যায় না, যেহেতু এত গাছপালা, আম গাছ রয়েছে, তো সেই জন্যে। আর কি হয় বলো তো, আমাদের দিকটা আমাদের যেহেতু দুটো কোয়ার্টার, আমাদের এদিকটা আরেকটা কোয়ার্টারে ফ্যামিলি ওদিকে থাকে। তো কি হয়, আমাদের পার্টিশন আছে, ওই যে দেখতে পাচ্ছ সোজা, ওইটা হচ্ছে ওই দিকের ওদের ছাদ, আর এটা হচ্ছে আমাদের ছাদ। তো কি হয়, আমাদের ছাদ পরিষ্কার যতই রাখি না কেন, ওদের ছাদ কিন্তু ওরা সেভাবে পরিষ্কার করে না। আর ওদের কাজ ওদের ছাদের যে পাতা টাতাগুলো থাকে না, সেগুলো আবার হাওয়া দিলে উড়ে আমাদের ছাদে চলে আসে। তো ওই জন্য ছাদ ঝাড় দিলে পরে একদমই ঠিকঠাক থাকে না। তো যাই হোক, তাও ছাদটা যেহেতু ঝাড় দিতে হয়, কারণ আমাদের কাচাকুচি সব ছাদেই হয়, ওই জন্য ছাদটাকে পরিষ্কার রাখতে হবে। তো সেই জন্যে আর কি করা। তো দেখো, এখানে পাতাগুলোকে সব আমি জমিয়ে আর কি ওখানে রেখে এখন সব নিচে ফেলে দিচ্ছি। তারপর কাজটা সেরে চলে আসলাম একটুখানি মাংস নিতে। মাংস বলতে ওই তোমার স্টমাক, তারপর লিভার, এগুলো নিতে, কারণ আজকে না খুব এগুলো আর কি খেতে ইচ্ছা করছিল। চিকেন নর্মাল চিকেন তো খাওয়াই হয়, বাট এগুলো খাওয়া খুব কম হয়। তো আজকে মনে হচ্ছিলো একটু খাই ঝাল ঝাল করে, আর যেহেতু বর বাড়িতে রয়েছে, তো ওই জন্য আর কি আরেকটু নিলাম। তো আমাদের এই দোকানটা বাড়ির থেকে ওই 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর গরমের মধ্যে আমি এসেছি, হেঁটেই এসেছি, ওর সাথে আসিনি, কারণ ওর স্কুটিটা একটুখানি প্রবলেম হচ্ছিলো, ওই জন্য আমি হেঁটেই চলে এসেছি ভেতরের রাস্তা থেকে। তো চলো, এইটাকে নিয়ে তারপরে কিন্তু বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই বাজার থেকে আসলাম, আর গেলে একটুখানি ইয়েতে গেছিলাম, চিকেনের দোকানে গেছিলাম। তো তোমরা তো দেখলে বাজারে না, চিকেনের দোকানে গেছিলাম। তো আজকে একটুখানি ওই স্টমাক, তারপরে হচ্ছে খেতে না খুব ইচ্ছা করছিল, স্টমাক, লিভার, এইটা আর কি খেতে ইচ্ছা করছিল। চিকেন তো খাই, চিকেন খেয়ে খেয়ে একরকম হয়ে গেছে। তো ওই জন্য একটুখানি আজকে একটু ঝাল ঝাল করে স্টমাক গিলে, তারপরে হচ্ছে ওই কী বলে লিভার, নেক, এগুলো আর কি একটুখানি ভালো লাগে আলুর দিয়ে করলে পরে, একটু মাখা মাখা করে ঝাল ঝাল। তো ওটাই খেতে ইচ্ছা করলো। মাছ টাছ তো রয়েছে ফ্রিজে, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, তো সেটাই নিয়ে আসতে গেছিলাম। আর তো আর কিছু আনিনি, ওটাই শুধু নিয়ে এসেছি। তো এখন ওটা বসাবো। আর সকালবেলা তো দেখলে ছাদ ঠাদ সব ঝাড় দিলাম, কারণ পাতা পড়ে না, আম গাছের পাতা পড়ে খুব নোংরা হয়ে গেছে, ওই জন্যে। তো চলো এখন করি। আর আজকে কোনো ব্রেকফাস্ট বানাইনি, কারণ যেহেতু গ্যাসটা বললাম কালকেই যে গ্যাসের একটুখানি প্রবলেম হচ্ছে, ওই জন্য আর সকালে ব্রেকফাস্ট করিনি। কারণ যদি সকালবেলা টিফিন করতে গিয়ে গ্যাস শেষ হয়ে যায়, কারণ গ্যাস আজকে কখন দেবে তার কোনো ঠিক নেই, আজকে দেবে বলেছে, এবার দুপুরের রান্না তাহলে আর হবে না। তো ওই জন্য সকালে আর কি ব্রেকফাস্ট আজকে স্কিপ করে গেছি। তো দুপুরবেলা একেবারে রান্না বসাবো। তাহলে চলো, দেখতে থাকো আর সাথে থাকো। তো এই যে এগুলো দিয়েছে, নেক আছে, লিভার আছে, আর স্টমাক আছে। তো এগুলোকে আমি এখন ভালো করে আর কি কেটে নেব, কারণ এরা কেটে দেয় না, এটাই একটা যা। আর দেখো, এখানে আমি এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যেরকম মাংস হয় সেরকমভাবেই আর কি এটা করলে পরে ভালোই লাগে খেতে। আর বেশিরভাগ সব দোকানে কিন্তু, বাইরের দোকানে এগুলো বিক্রিও হয়, কিন্তু টেস্টও হয় খেতে, সবাই খায়, এগুলো রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা আর কি বসিয়ে দেবো।
দেখো আলু কেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে পটল আর ঢেঁড়স নিয়েছি, এটা হচ্ছে পোস্ত দিয়ে করব, পটল আর ঢেঁড়স পোস্ত করব। আর এই যে এটা ম্যারিনেট করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা বসাই। দেখো এখানে বসিয়ে দিয়েছি, বসাচ্ছি এখন। আর এটা কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে বলো, আমার কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। আমার শ্বশুরবাড়িতে আগে খেত না, কিন্তু আমি বিয়ে করে আসার পরে একদিন করেছিলাম, তখন খাওয়ার পরে আর কি এদের টেস্ট লেগে গেছে, তখন মাঝে মাঝেই বলে যে এটা খাওয়ার জন্য। আর এটা সত্যিই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই যে আলু ভেজে ভেজে দিয়েছি, এটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আলুটা দেবো এর মধ্যে। মাঝে মাঝে মুখের টেস্ট পরিবর্তন করার জন্য কিন্তু কিছু কিছু ইউনিক জিনিস খেতে হয়। আর আমি কিন্তু সব রকম জিনিস খাই, আমার খাওয়ারের কোনো বিচার নেই, আমি সব খাই। তো যাই হোক, এটা অনেকেই আবার পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা স্কিপ করে যেও, বাট যারা পছন্দ করে তারা কিন্তু একটা লাইক করো, ঠিক আছে। তো এখানে আলু দিয়ে দিয়েছি মাংস, মানে মাংস বলতে আর কি এটার মধ্যে আর কি আলু দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষাচ্ছি ভালো করে। আমার এখন কী হচ্ছে জানো তো, মানে এটা অনেক ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, যে আমি না মানে ভিডিওটা অন করছি, মানে অন করে না, বাট ভিডিওটা মানে ইয়ে করছি না, মানে ক্যামেরাটা অন করছি কিন্তু ভিডিওটা আর কি ভিডিওতে গিয়ে আর অন করছি না, তারপর দেখছি ভিডিও হয়নি। ওর আজকে যেহেতু বাড়িতে আছে, ওর আবার একটুখানি আর কি কষা খেতে আর কি চায়, তো ওই জন্য ওর জন্য একটুখানি তুলছি, ও আজকে ছুটি। তো চলো এটা দিয়ে আসি। না না শক্ত আছে কিনা কি বলেছে কিনা জানি না। পোস্তটাকে ভিজিয়ে দিই। যা ভেতরে কাঠি ইয়েটা ছিল, চামচটা আমি দেখতেও পাইনি। দেখো পোস্ত ভিজিয়ে দিয়েছি, আর একটু লাগবে। আর এখানে আমি একটা মানে আমার আরেকটা চ্যানেল আছে গ্রেস কভারের, যেখানে আমি খাবারের সব ভিডিও আর কি শর্টস ছাড়ি, তো সেটারই আর কি ভিডিও করছিলাম শর্টসের জন্যে, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো যাই হোক, যারা আমার ওই চ্যানেলটা দেখোনি তারা প্লিজ একবার ওই চ্যানেলে গিয়ে দেখবে, শর্টসগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো আমার ওদিকে হচ্ছে ইয়েটা হয়ে গেছে, গিলেমেটের তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা বসাবো, পটল আর ঢেঁড়সের ওটা। আর এখন কটা বাজে বলো তো, এখন 12টা 7 বাজে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও ভাত হবে, এটা হবে, আরও এখনও বাসন টাসন সব ধুতে হবে। তো যাই হোক চলো আজকে করি, কারণ আমার না ছুটির দিনে সত্যি লেট হয়, কারণ একটু বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে। আজকে যেমন ঘুম থেকে উঠেছে 8টার পরে, কারণ প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠি, তো একটা দিন ছুটি থাকলে একটু ভালো হয়। আর যেহেতু আজকে টিফিন করিনি সকালে, ওই জন্য একটু বেলা করেই উঠেছি। তো যাই হোক, ওকে এখন একটুখানি ইয়ে দিয়ে দিই, মানে ওকে সকালবেলা ও আর বেরোয়নি গরমের মধ্যে, তো ও ছাতু খেলো, ওকে একটুখানি পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ছাতু করে দিয়েছিলাম, ওইটা খেলো। আর একটুখানি ওই গিলে মেটে কষাচ্ছিলাম, ওইটা তো দিলাম দেখলে, ওটা খেলো। আর আমি এখনও কিছু খাইনি, আমি আর এখন কিছু খাবো না, বিস্কুট খেয়ে নেবো দুটো, আর দুপুরবেলা একেবারে খাবো। তাহলে চলো আমি রান্না করে নিই, এখন ওইটা বসাই, তারপরে আবার আসছি। তো দেখো এখানে পটল আর ঢেঁড়স পোস্তটা হয়ে এসছে, তো এটাকে আরেকটু টানালে পরে হয়ে যাবে, আরেকটু টানাবো তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো কত বাসন হয়ে গেছে, এই বাসনগুলোকে সব আমি মাজবো, কারণ এগুলো আর আমি রাখবো না কালকের জন্য, এগুলো মেজে দেবো, হাঁড়ি বাসন সব মাজবো। আর আজকে এই হাঁড়িটায় ভাত করব না, আজকে বড় হাঁড়িতে ভাত করব, দুবেলার করে রাখবো ভাত,
কারণ রাত্রিবেলা যদি বাই চান্স গ্যাস শেষ হয়ে যায় সেই জন্য। তারপর এখন ভাত বসাবো। তো এখানে দেখছি যে ড্রামের মধ্যে চাল একটু কম ছিল, ওই জন্য দেখো এই বস্তা থেকে আমি আবার চাল ওই ড্রামটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এভাবেই চাল নিই, এই বস্তাতে রেখে দিই মুড়িয়ে, আর যখন ড্রামের চাল কমে আসে তখন আবার এখান থেকে ড্রামের মধ্যে চালটা নিয়ে নিই। তো এভাবেই আর কি করি, আমার এতেই সুবিধা হয়। আর একবারে যেহেতু বস্তা নিয়ে নিই তো এতটা চাল রাখার মতন বড় ড্রাম আছে, কিন্তু মানে রাখি না, আমার সুবিধা এভাবেই হয় আর কি। তো সেই জন্য এভাবেই নিই। তো যাই হোক, চলো এবার চালটা নিয়ে তারপরে কিন্তু ভাত বসাবো। আর গরম লাগছিল এত যে তাড়াতাড়ি করে রান্না সেরে চান করে নিতে পারলে আর কি মনে হচ্ছিল বাঁচা যায়, কিন্তু ভাত যত সময় না হবে রান্নাঘরটার পরিষ্কারও করতে পারছিলাম না। তো করে ঠরে নিয়ে তারপরে আর কি করলাম। তো চলো যাই হোক, এগুলো করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আমি কিন্তু চাল নিয়েও নিলাম, এবার কিন্তু রান্নাঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে চালটা ভিজিয়ে দেব। আর আমি সকালবেলা করেই চালটা ভিজিয়ে রাখি, কিন্তু আজকে আর রাখা হয়নি, ওই জন্য ভাবছি কিছুক্ষণ ভিজিয়ে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দেব। কারণ আমি যদি এখন বেশিক্ষণ চাল ভিজিয়ে রাখি তাহলে আবার ভাত করতে দেরি হয়ে যাবে। তারপর সন্ধেবেলায় ঘুম থেকে উঠে আর কি এবার চা করব, যেহেতু দুজনেই ঘরে, মানে বাবাও রয়েছে আর বড় আছে, অফিস যেহেতু ছুটি। তো চলো চাটা করে এদেরকে দিই। আমি তো চা খাই না, ওই জন্য আমার চা করার কোনো ব্যাপারও নেই। যাই হোক, চাটা করে নিয়ে তারপর দেবো, আর পড়তে আসবে একটু পরেই আবার। সত্যি বলছি গরমও লাগছে এত, কি বলবো। আর আমার ভিডিও যে আমি করবো সন্ধেবেলা, আর কিছুদিন ধরে কোথাও বেরানোও হচ্ছে না এই গরমের জন্য। তো মানে যতদিন আমি ভিডিও বানাচ্ছিলাম না তখন এদিক ওদিক যাচ্ছিলাম, বাট এখন যখন আমি তোমাদের সাথে ব্লগ মানে শেয়ার করছি তখন আবার কি হচ্ছে, কোথাও যেতেও পারছি না, ঘরেই রয়েছি। তো যাব কিছুদিন পর একটু বেরোবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি জলের মধ্যে চা পাতা দিয়ে দিলাম, আর চিনিও দিয়ে দিয়েছি, যেহেতু লিকার চা হয় বেশিক্ষণ লাগেও না করতে। তো এবার এই চাটাকে হয়ে গেলে এদেরকে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার ওই ঘরে গিয়ে বসবো, কারণ রান্নাঘরে কিন্তু সন্ধ্যের থেকে আর থাকতে আমার ইচ্ছে করে না। না আরে এটাই তো নিয়ম, আগে এগ্রিমেন্ট সব ফাইনাল হয়ে যায়, কাস্টমারের কাছে টাকা রেডি, সব রেডি, বলে দিল হ্যাঁ আমরা রেডি, আপনি এগ্রিমেন্ট মেক করুন, আমি এগ্রিমেন্ট মেক। আজকে সকাল থেকে তো কিছু কিছু মানে জিনিস মানে কাজ দেখালাম তোমাদের। তো যাই হোক, আজকেও ভালো গরম পড়েছে। একটু আগে ঘুম থেকে উঠলাম দুপুরবেলা, উঠে চা টা করে দিলাম ওদের দুজনকে। তো এখন আমার স্টুডেন্টটাও আসবে পড়তে, 6:30 বাজে। তো আসলে তারপরে আর কি পড়াবো ওকে। তো দেখা যাক কখন আসে। চলে আসছ? এত দেরি কেন? কোথায় গেছিলি? ঘেমে ঘুমে এসছিস? কি রে, আমার মুখ দেওয়া খেয়ে এসে হয় না? হ্যাঁ, বসে পড়। পড়ছিলি? কবে দিয়ে হঠাৎ? কি ব্যাপার? কি রে, হঠাৎ পড়াশোনা করছিলি? কি ব্যাপার? বলবি তো? হ্যাঁ, পড়াশোনা করিস নি? তো মানে বলেছি ভয়ের চোটে, নাহলে বাইরে দাঁড় করাবো। কি পড়েছিস? ওই তো মানে যেটা বলেছিলি সেই দুটো। সত্যি পড়েছিস? হ্যাঁ, বের কর। ঠিক আছে, বৃষ্টিরই হ্যাঁ এখন খেলাধুলা করবি? হ্যাঁ। ওই যে তোকে ডাকছে তোর কোন বন্ধু, দেখ পেয়েছি। ডাকলো তোকে। হুম। সত্যি বলছি। কালকে স্কুলে যাবি? অনেক দিন ছুটি হয়েছে। মুখ দেখি, মুখটা একটু, দাঁতগুলো একটু বের কর দেখি। কর, লজ্জা পাচ্ছিস? ই বাবা, কেমন করছি রে রাম। আবার জন্মদিনে সাজতে আসবি? হ্যাঁ। তো যাই হোক, ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।